ঘটনা, তবে ঘটনা আমি বলতে চাচ্ছি না, আমি আমার আলোচনার দিকে আগাচ্ছি। যেই মাত্র ফল খাইলেন, প্রস্রাবের বেগ হইল, বাথরুমের বেগ হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রস্রাবের জায়গা জান্নাত না, বাথরুমের জায়গা জান্নাত না। আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে দুই জায়গায় প্রেরণ করেছেন। এবার আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা কান্দে, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে না। 950 বছর কাঁদার পরে হঠাৎ করে আদম আলাইহিস সালামের স্মরণ হয়ে গেছে, জান্নাতের মধ্যে যখন ছিলাম প্রত্যেকটা গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা গাছের মধ্যে, প্রত্যেকটা পাতার মধ্যে, প্রত্যেকটা গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। হযরত আদম আলাইহিস সালাম মনে হয়ে গেছে, স্মরণ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আবার বলতেছেন, আল্লাহ জান্নাতে যখন আমি ছিলাম তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, নিশ্চয়ই নামটা কোনো সম্মানিত নাম হবে, নিশ্চয়ই নামটা কোনো উল্লেখযোগ্য নাম হবে, না হয়তো তোমার নামের সাথে নাম থাকতো না। আয় আল্লাহ ওই নামের উসিলা ধরে আমি তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ তুমি ওই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। যেই মাত্র আদম আলাইহিস সালাম আমার নবীর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম রে এই নামটা হলে আমার একটা নাম রে আদম, যেই নামের উসিলায় না তুমি কেন, যেই কোন মানুষ যদি এই নামের উসিলায় আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ এই মানুষটার প্রতি এত দুর্বল, আমি আল্লাহ এই মানুষটার প্রতি এত দুর্বল, এই মানুষের উসিলা দিয়ে যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে চাই রে, আমি আল্লাহ পারি না ওই নবীর নাম কি উপেক্ষা করে তার দোয়া কবুল না করতে। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর নামের উসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা 100% দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী আমরা পেয়েছি, যে নবী সমস্ত নবী রাসূলগণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। কি বলছি কথা বলেন? সমস্ত নবী কাকে খুশি করার জন্য ব্যস্ত? কথা বলেন কাকে? আগেই বলছি একটু কথা বলবেন, না হয়তো আলোচনা করা যাবে না। আপনারা এত পিছনে বসছেন, আর একটু আগান। তাহলে আল্লাহকে খুশি করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে খুশি করতে হবে। তো সমস্ত নবী আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আল্লাহ বলে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ কইতেন না? আমার সাথে না রাগ করছেন, সুবহানাল্লাহ শুধু আমার কি রাগ? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরে আমার সাথে রাগ করলে অসুবিধা নাই, কিন্তু সুবহানাল্লাহর সাথে রাগ করলে অসুবিধা আছে। ঠিক না ঠিক বলেন? এখনো পর্যন্ত আপনাদের জবানটা খুলে নেই অনেক মানুষ এখানে, অথচ যখন নির্বাচন আসে 5টা মোটরসাইকেলে 5 জন মানুষ মিছিল করে যায়, মনে হয় কয়েক হাজার মানুষের মিছিল। ঠিক কিনা বলে? এরপরেও আপনাদের জবানটা বন্ধ যদি রাখেন, আমার কিছু করার নাই ভাই। আমার কথা হলো একটাই, আল্লাহ কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ ব্যয় হলে একমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যয় হবে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, বলতেছিলাম আমার রাসূলকে আল্লাহ তাআলা এমন ইম্পর্টেন্ট বানিয়েছে, যে নবীকে অনুসরণ করার কথা স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কালামের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। এখন আপনারা বলেন আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান কিনা? যদি ভালো না বাসতেন এই জান্নাতের বাগানে আসতেন না। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে ভালোবাসে তারাই আসছে, যারা আল্লাহকে ভালোবাসে না তারা আসে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাতে থাকতে চায়, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাদেরকে বলুন তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। তাহলে কি আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার দরকার আছে না? আমি আপনাদের কাছে নবীকে ভালোবাসার কয়েকটা দৃষ্টান্ত উপস্থাপন করব, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ওই পর্যন্ত যেই পর্যন্ত না তোমার কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার চাইতে দামি না হব, তোমার সন্তানের চাইতে দামি না হব, তোমার মা বাবার চাইতে দামি না হব, তোমার দেশের চাইতে প্রিয় না হব, তোমার জীবনের চাইতে প্রিয় না হব, তোমার রাষ্ট্রের চাইতে প্রিয় না হব, তোমার নেত্রীর চাইতে প্রিয় না হব, তোমার নেতার চাইতে প্রিয় না হব, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ঠিক না বেঠিক বলেন? হযরত ওমর ফারুক এই হাদিস শোনার পরে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো ঠিকই বলেছেন, কিন্তু আমার মন বলতেছে আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলে, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো নাই। পরখ করে আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার মন বলতেছে আমি আমার জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা কি আসলে রাগ করছেন নাকি? একটু বলেন তো। তাহলে সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা পিছনে যারা বসে আছেন মনে হচ্ছে ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন। আরে এই জান্নাতের বাগানে আসলে খুশি হন কে? কথা বললে, আল্লাহর কথা বললে খুশি হন কে? তাহলে আপনারা আল্লাহর কথা বলবেন, অসুবিধা কি? আল্লাহর পয়গম্বর এই হাদিস বলার পরে নবীকে আমরা আসলে কি ভালোবাসবো বুঝাইতে পারবো না আমরা কি ভালোবাসি। আরে সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে ভালোবাসতেন। নবীকে শুধু সাহাবীরা ভালোবাসা নাই, একটা গাছের কথা আমি বলবো। একটা খাজুর গাছ ছিল, নাম ছিল উস্তুনে হান্নানা। যেই গাছটা মসজিদে নববীতে ছিল, মসজিদে নববীর সামনে ছিল, যেই গাছের সাথে হেলান দিয়ে আল্লাহ রাসূল নিজে খুতবা দিতেন। কিছুদিন পরে এক মহিলা দেখে বললেন, ও আল্লাহ রাসূল, আপনি খাজুর গাছের সাথে দাঁড়িয়ে হেলান দিয়ে খুতবা দেন, আমার বড়ই কষ্ট লাগে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটি কাঠ দ্বারা একটি মিম্বার আপনার জন্য তৈরি করতে চাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। মদিনার মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর গো, আপনি খাজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন, আমার বড়ই মায়া লাগে, কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমার একজন গোলাম আছে, সুন্দর করে কাঠ মিস্ত্রি, খুব ভালো সুন্দর করে পানির চাল তৈরি করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন আমি আমার গোলামকে দিয়ে সুন্দর করে মিম্বার তৈরি করব। আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন। এবার অনুমতি দেওয়ার পরে মহিলা তার গোলামকে দিয়ে মিম্বার তৈরির কাজে লাগিয়ে দিয়েছে। কিছুদিন পরে মিম্বার তৈরি হয়ে গেছে, আল্লাহর রাসূলের সামনে নিয়ে এসেছে। নবী বড়ই খুশি হয়ে গেছে। এবার মসজিদে নববীর মধ্যে মিম্বার পেট করা
করা হয়েছে, মিম্বরটা পিট করা হয়েছে, নবীজি খুতবা প্রদান করবেন। নবীজি যেই মাত্র মিম্বরের মধ্যে বসেছেন, বসা মাত্রই শুনে মানুষের কণ্ঠে কান্নার গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকানো শুরু করছে, নবী এখনো বয়ান শুরু করে নাই। কান্নার আওয়াজ কোথা থেকে আসে? কে কাঁদে, কে কাঁদে? একে অন্যের দিকে তাকায় দেখে কেউ তো কাঁদে না। এবার আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেছে। নবী বলে, সাহাবীরা রে, আশ্চর্য হয় না, আশ্চর্য হওয়ার কিছুই নাই। আমি নবীকে হারাইয়া উস্তুরে হান্নানা হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর মিম্বর থেকে নেমে নবীজি উস্তুরে হান্নানার কাছে গেলেন। যাওয়ার পর উস্তুরে হান্নানাকে দেখলেন, জড়ায় ধরলেন। হে উস্তুরে হান্নানা, তুই কেন কাঁদিস? উস্তুরে হান্নানা কান্না বন্ধ করে নেয়। আল্লাহর পয়গম্বর বলেন, উস্তুরে হান্নানা, তুমি কেন কাঁদতেছো? উস্তুরে হান্নানা তো কথা বলতে পারে না, গাছ কথা বলতে পারেনি। না না না, গাছ কথা বলতে পারে না, তবে আমার আল্লাহ যদি বলাই বলতে পারে না, পারে না। আর জোরে বলেন, পারে না, পারে না। যে মাত্র আল্লাহর পয়গম্বর উস্তুরে হান্নানাকে বারবার প্রশ্ন করতেছে, আল্লাহর পয়গম্বর জানে যদি কথা বলতে না পারে, কান্না করতে পারবে না, যেহেতু আওয়াজ করে কান্না করতেছে, তাহলে উস্তুরে হান্নানা আমি পয়গম্বরের সাথে কথাও বলতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন, উস্তুরে হান্নানা, তুমি কেন কাঁদতেছো? তখন উস্তুরে হান্নানা বলে, আল্লাহ গো, তোমার হাবিব প্রশ্ন করছে, উত্তর না দিলে বেয়াদবি হয়ে যাবে, আমার জবানটা খুলে দাও না। আল্লাহর পয়গম্বরের উস্তুরে হান্নানা যেই মাত্র আমার পয়গম্বরের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ জবানটা খুলে দাও না। আল্লাহ জবান খুলে দিলেন। এবার উস্তুরে হান্নানা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, প্রথমে আমার সালাম গ্রহণ করো। আল্লাহর পয়গম্বরকে সালাম দেওয়ার পরে উস্তুরে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আমি গর্ব করতাম, খুশি হয়ে যাইতাম। যখন আজকে আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন, আপনি মিম্বরে বসেছেন খুতবা দেওয়ার জন্য, আমি বিরহ বেদন সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দেন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিবেন, নচেত কান্না বন্ধ করব না। আল্লাহর পয়গম্বর দেখতেন বাচ্চারা যখন কান্না করে, মা বারবার আদর করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর অনুরূপ ভাবে গাছ থেকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বলে, উস্তুরে হান্নানা রে, আর কাঁদিস না রে, আমি দয়ার নবী সহ্য করতে পারি না। যাই নবী একটা গাছের কান্না বরদাস্ত করতে পারে নাই, মুসলমান ইমানদার মুমিন শাহিদ মুসলমানেরা রে, যে নবী একটা গাছের কান্না সহ্য করতে পারে নাই, বারবার সান্ত্বনা দিয়ে বলে, উস্তুরে হান্নানা কান্না বন্ধ করো, তোমার আবদার গ্রহণ করব, কান্না বন্ধ করো। উস্তুরে হান্নানা ছিল একটা মরা খাজুর গাছ। আল্লাহর পয়গম্বর বলে, উস্তুরে হান্নানা কাঁদিস না রে, কাঁদিস না, আমি পয়গম্বর দোয়া করে দিব, আল্লাহ রব্বুল আলামিন তোকে জীবিত বানিয়ে দিবে। মরা খেজুর গাছ জীবিত হয়ে যাবে এবং জীবিত হয়ে শেষ হবে না, কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে খাজুর দিবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অফার আমি গ্রহণ করতে পারি না, আমি শুধু আপনার হতে চাই, আর কারো হতে দেব না। যদি আপনার হতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আপনার হতে না পারি, আর কারো হব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু বুঝতে চাই না, বলেন কিনা, আপনি খুতবা দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর বলে, সম্ভব না। এবার খাজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা প্রস্তাব দিলাম, আরেকটা অপশন আপনার জন্য বাকি রাখলাম। কি অপশন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি কিয়ামতের ময়দানে কঠিন মাহশারের দিনে জান্নাতের মধ্যে থাকবেন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবেন, আমি খাজুর গাছ কিয়ামতের ময়দানে কঠিন মাহশারের দিনে আপনার জান্নাতুল ফিরদাউসের সামনে আপনাকে ছায়া দিতে চাই।
আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে, এই অপশনটা আমি কবুল করলাম। আল্লাহর পয়গম্বর এবার দোয়া করলেন, আল্লাহ উস্তাদে হান্নানা যা বলছে তার দোয়া কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে যেদিন নবী জান্নাতের মধ্যে থাকবে, ওই খাজুর গাছ নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটা খাজুর গাছ যদি নবীকে ভালোবাসা জান্নাতে যাইতে পারে, আরে আমরা তো বিশ্ব নবীর উম্মত, যেই নবী যে উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, যেই নবী জান্নাতে যাওয়া পর্যন্ত আদম আলাইহিস সালামের ফয়সালা হবে। আদম আলাইহিস সালাম জান্নাতের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, টিকিট নিয়ে, জান্নাতের টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবেন এই জান্নাতের দরজা কই, দারোয়ান কোথায়? কে মানে আনতা? বলে আনা আদম। কেন আপনি এসেছেন? জান্নাতের টিকিট পাইলাম, দরজা খোলা। বলে না না, দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে দরজা খোলা। বলে না, দরজা খোলা যাবে না। কারণটা কি? কারণটা কি? বলে প্রধান অতিথি ছাড়া দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই দিক দিয়ে নূহ আলাইহিস সালাম যাবে, গিয়ে বলবে দরজা খোলা, জান্নাতের টিকিট নিয়ে এসেছি। বলে না না, দরজা খোলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না প্রধান অতিথি আসবেন না অতক্ষণ পর্যন্ত দরজা খোলা হবে না। সমস্ত নবীকে ওয়াট করতে দেখবে প্রধান অতিথি আবার কখন। হঠাৎ করে দেখবেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানবেন, আর আল্লাহর হাবিব রশি টানতে টানতে উট নিয়ে আসবেন, উটের উপরে সওয়ার হয়ে নবী জান্নাতের প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সমস্ত নবী গিয়া জান্নাতের টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর ভিতর থেকে আওয়াজ আসবে, না না না, যতক্ষণ পর্যন্ত না প্রধান অতিথি আসবে না অতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। আর নবী জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবীর উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এত দামি উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? অনেক দামি উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। কেন বানাইছেন জানেননি? একটাই কারণ, বারবার নবীজি উম্মতের বড়ই পাগল ছিলেন। ঠিক না ঠিক বলেন? নবীজি উম্মতের বড়ই পাগল। তার আলামত কি, লক্ষণ কি? নবীজি এখনো মদিনায় শুয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবীর মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল আমার নবীকে গিয়ে বলো আমার নবীজি মৃত্যুর পরে আমি আল্লাহ আরশে রাখতে চাই, আমি আল্লাহ জান্নাতে রাখতে চাই, আমি আল্লাহ লৌহে কলমে রাখতে চাই। আমার নবীর কাছে গিয়ে তিনটা প্রস্তাব দাও। নবীর কাছে জিব্রাইল আসছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন, আপনার মৃত্যু হবে, আপনি কোথায় থাকতে চান? আল্লাহর আরশে থাকতে চান, না জান্নাতে থাকতে চান, না সিদরাতুল মুনতাহায় থাকতে চান, না আসমানে থাকতে চান? আল্লাহ আপনাকে অপশন দিয়েছেন, কোথায় থাকতে চান? আল্লাহর পয়গম্বর বলেন, হে জিব্রাইল, আমি তো উম্মতের পাগল, আমার দ্বারা সম্ভব হবে না। আমার গুনাহগার উম্মত জমিনে থাকবে, আর আমি পয়গম্বর জান্নাতে থাকবো। আমার পয়গম্বর, আমার উম্মত জমিনে থাকবে, আমি আসমানে থাকবো, আমার উম্মত জমিনে থাকবে, আর আমি আল্লাহর আরশ কুরসিতে থাকবো। এটা আমার জন্য শোভা পায় না। আমি তো উম্মতের বড়ই পাগল। ও জিব্রাইল, আমার আল্লাহকে গিয়ে বলো আমি আমার গুনাহগার উম্মতের সাথে থাকতে চাই। আর আসতে কোন কত বড় সুন্দর কথা। নবীজি বললেন, জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলো আমি জান্নাতেও থাকতে চাই না, আরশেও থাকতে চাই না, আসমানেও থাকতে চাই না, তাহলে কোথায় থাকতে চান? আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল শুনো রে, আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই না, আমি আল্লাহর আরশেও থাকতে চাই না, জান্নাতেও থাকতে চাই না, আসমানেও থাকতে চাই না, আমি আমার গুনাহগার উম্মতের সাথে আমি জমিনের মধ্যে থাকতে চাই। আল্লাহর পয়গম্বর মদিনায় শুয়ে আছেন, এখনো পর্যন্ত উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ঠিক না ঠিক বলেন? কিছু মানুষ উটাউটি করতেছে, উটাউটি করলে কিন্তু বয়ান হয় না। এটা আপনারা না বুঝলেও যারা আলোচনা করে
যখন কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে তখন আল্লাহর সাহায্য আসে বক্তার উপরে, তখন বক্তার মুখ থেকে সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা বের করে দেন। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আল্লাহর হস্তে আমি একজন মুসাফির, আর এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল। ঠিক কিনা বলেন? আমি মুসাফির, এজন্য সবাই জন্য আমি দোয়া করব যতক্ষণ আলোচনা হয় মেহেরবানি করে। এটাতে এমন না যে কালেকশন হবে, কিছু মানুষ থাকে কালেকশনের কথা শুনলেই ভাগে। ঠিক না ঠিক বলেন? কালেকশন হবে না, আলোচনা হবে ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা হয় থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? তাহলে হাত তুলে দেখান তো কে কে ভাগবেন? ভাগবেন? হাত তুললেন কেন? বুঝেন না, ঠিক না? মোহতারাম হাজরিন, জুসকি সাথ হুস ভি রহনা চাহতে হো, জুসের সাথে হুশও থাকতে হবে। ঠিক কিনা বলেন? যাই হোক, বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? একটা মরা খেজুর গাছ যদি নবীকে ভালোবাসা জান্নাতে যেতে পারে, ও মুসলমান ইমানদার মুমিন শাহির মুসলমানদের থেকে একটা উক্তি নিতে চাই। বাংলার জমিন ইসলাম প্রিয়, বাংলার জমিন আলেম উলামার জমিন, বাংলার জমিন ইসলাম প্রিয়, বাংলার জমিন কোরআনের জমিন। ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে যদি কোনদিন আমার নবীকে নিয়ে তাল বাহানা করা হয়, যদি কোনদিন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করা হয়, কোরআনের উপর আক্রমণ করা হয়, নবীর হাদিসের উপর আক্রমণ করা হয়, ও মুসলমান ঘরে বসে থাকার সময় নাই। ঠিক কিনা? নবীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে নিজের জীবনটা দিয়ে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে নবীকে ভালোবেসেছে। একটা খাজুর গাছ না, শুধু উহুদ পাহাড়ের কথা আপনারা শুনছেন। উহুদ পাহাড় আছে না? হাদিসে কিন্তু উহুদ পাহাড়ের কথা আছে। উহুদ পাহাড় রাসূলকে বড় ভালোবাসতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হতেন, মদিনা থেকে বের হওয়ার সময় উহুদ পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে রাসূল বের হতেন। বের হওয়ার কারণে উহুদ নবীকে দেখতো, নবী উহুদকে দেখতো। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আল্লাহ রাসূল মদিনার থেকে বের হলেন, কিন্তু মদিনায় প্রবেশ করতেছেন অচেনা এক রাস্তা দিয়ে, অজানা এক রাস্তা দিয়ে, নতুন এক রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করতেছে। এই খবর উহুদ জানতে পাইরা উহুদ জুড়ে সুড়ে হাউ মাউ করে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উহুদ আমার রাসূলকে ভালোবাসতো। একদিনের ঘটনা, আল্লাহর রাসূল মদিনায় বাহিরে তাশরীফ আনয়ন করলেন, মদিনায় প্রবেশ করতেছেন। উহুদের রাস্তা দিয়ে না, নতুন একটা রাস্তা দিয়ে প্রবেশ করতেছেন। উহুদ জানতে পাইরা হাউমাউ করে কান্না শুরু করলেন। উহুদ কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যা যা উহুদ কেন কাঁদে দেখে আস। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বলতেছেন, উহুদ তুমি কেন কাঁদো? উহুদ বলতেছে, ভাই জিবরাইল আমি কেন কান্না করব না? আল্লাহ রাসূল যখন মদিনার বাইরে না যায়, আমার রাস্তা দিয়ে যায়, আমি নবীকে বড়ই ভালোবাসি, নবীর বড়ই পাগল। হে উহুদ, হে জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রাস্তা দিয়ে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি উহুদের কান্না বন্ধ করব না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল বললেন, আয় আল্লাহ, আবার এলাহি। ও জিবরাইল বললেন, আয় আল্লাহ, উহুদ পাহাড় বলছে ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা ক্রস না করে উহুদের দিকে ঢুকবে না, ততক্ষণ কান্না বন্ধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, যা 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 আমার পয়গম্বরের কাছে সংবাদটা গিয়ে বলে দে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর গো, রাস্তাটা আপনি পরিবর্তন করেন। আল্লাহ রাসূল বুঝতে পারে না, বলে, জিবরাইল এখন তুমি কেন এসেছো? এমন সময় তো কোনোদিন আসো নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ফয়সালা হলো রাস্তাটা পরিবর্তন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রাস্তা পরিবর্তন করে আমি কোন দিকে
যাব কোথায় যাব আমাকে বলে দাও। বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না, আপনি তো আলিমুল গায়ব না, আপনি অদৃশ্যের খবর জানেন না, ওই দিক দিয়ে কি ঘটনা ঘটতেছে আপনি তো জানেন না। জানেন না ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিছু জানেন না, ওই দিক দিয়ে কি ঘটনা ঘটতেছে, উহুদের সাথে কি খেলা আল্লাহ খেলতেছে আপনি তো জানেন না গো নবীজি। রাস্তা ক্রস করে বুঝতে পারবেন। যখন রাস্তা ক্রস করলেন আল্লাহর পয়গম্বর শুনে উহুদ মানুষের কণ্ঠে হাউমাউ করে কাঁদতেছে। নবীকে দেখা মাত্রই উহুদের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল এবার বলতেছেন, হে আমার সাহাবীরা উহিব্বুহু ইউহিব্বুনি, হে আমার সাহাবীরা উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে বড়ই ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি উহুদকে ভালোবাসার সার্টিফিকেট দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলতেন না? উহুদকে ভালোবাসার সার্টিফিকেট দিয়েছে। ও মুসলমান, তুমি আমি বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আমরা নবীকে ভালোবাসতে না পারি, যদি সার্টিফিকেট দিতে না পারি, যেদিন কবরের মধ্যে তোমাকে রাখা হবে, আমাকে রাখা হবে, তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। 3 নম্বর প্রশ্ন করবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখো তো ওনাকে চিনো কিনা। যদি নবীকে ভালোবাসে না থাকেন, নবীর প্রেমে পাগল হয়ে না থাকেন, আপনার চোখের সামনে পর্দা পড়ে যাবে। আপনি বলবেন কি বলতেছো পাগলের মতো, কাউকে তো দেখা যায় না। নাউজুবিল্লাহ বলেন। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? উহুদ পাহাড় নবীকে ভালোবাসছে, এই জন্য আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে বড় ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না, কারা আপনাকে ভালোবাসে না? আল্লাহ রাসূল বলে, ক্বালা আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে মহব্বত করে, যারা আমার সুন্নাত মানে তারা আমাকে মানে, যারা সুন্নাত মানে না তারা আমি রাসূলকে মানে না। ঠিক না বেটি? নবীকে ভালোবাসি, বড়ই ভালোবাসি, কিন্তু সুন্নত মানি না, তাহলে বুঝতে হবে ওই ভালোবাসার মধ্যে গন্ডগোল আছে না নাই। তোমাকে বিশাল বড় ভালোবাসি গো, তেলে একটু আয়সে আমার জন্য একটু রক্ত দেও। না না, ওই ভালোবাসি না। রক্ত লাগলে রক্ত দিব, কিন্তু আমারটা না। ঠিক কিনা বলেন? জুড়ে বলতেন না? ঠিক না বেটি? নবীকে ভালোবাসতে হবে যেমন ভালো সাহাবাই কেরাম বেসেছেন। ঠিক কিনা বলে? আরে মদিনার মহিলারা নবীকে, মদিনার বাচ্চারা নবীকে বড়ই ভালোবাসতো। সুবহানাল্লাহ কর। মদিনার মধ্যে একটা ছোট বাচ্চা ছিল, তার নাম ছিল তলহা ইবনে বারা। নাম কি ছিল? তলহা ইবনে বারা। 5-7 বছর বয়সের একটা বাচ্চা। তার বাবা নবীজির কাছে গোপনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। কিছুদিন পর পর নবীর সাথে সাক্ষাৎ করে কিছু সবক নিয়ে আসেন, এসে তিনি আমল করেন। হঠাৎ করে একদিন তলহা বলতেছেন, বাবা আপনি কিছুদিন পর পর কোথাও যান। কোথায় যান আপনি? দেখবেন বাবা যখন কোথাও বের হয় সন্তানও পিছনে পিছনে। আপনাদের বাচ্চারা মনে হয় বের হয় না, না? তাহলে কন্যাকে একদিন তলহা বের হয়েছে, বারা বের হয়েছে। তলহা বলছে, আব্বা একটা কথা বলতে চাই, মেহেরবানি করে আপনি কোথায় যান? আপনার চলাফেরাই বুঝি আপনার মধ্যে পরিবর্তন এসেছে, নিশ্চয়ই আপনি কোনো কিছু পেয়েছেন। বাবা আপনার কাছে একটা আবদার হলো, আজকে কি আমাকে নিয়ে যাওয়া যায় না? সুবহানাল্লাহ বলেন না? আর হুজুরে কোন সুবহানাল্লাহ। তলহা বলে, আব্বা আজকে যদি একটু আমাকে নিয়ে যেতেন। এমন কথা শোনার পরে কোন বাবার মন নরম হবে না বলেন?
এবার বারা বলতেছে তলহা চলো, তবে খবরদার তুমি ছোট মানুষ, কোনো কথা প্রকাশ করা যাবে না, কোনো কথা প্রকাশ করা যাবে না। বলে ঠিক আছে আব্বা আমি বুঝেছি, কোনো কথা প্রকাশ করব না, কারো কাছে বলবো না। এবার তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গিয়েছে। নবীর কাছে যাওয়ার আগেই তলহা ইবনে বারার কুল থেকে বলতেছে আব্বা এত সুন্দর মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। তালহা বলে আব্বা এত সুন্দর মানুষ তো কোনোদিন আমি দেখি নাই, এত সুন্দর মানুষ হতে পারে না, আসলে বুঝতাম না। আব্বা আপনি এই লোকটার কাছে আসেন, আমাকে কেন বলেন নাই, আমি তো আসতাম। আয় আব্বা এত সুন্দর মানুষ হতে পারে না, আসলে আমি কোনোদিন বুঝতে পারতাম না। এবার তলহা ইবনে বারা নবীর সামনে চলে গেছেন। নবী বয়ান শুরু করলেন, বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে চোখের পানি দিয়ে বুক বাসায় দিছে। এবার যাওয়ার পালা, বয়ান শেষ হয়ে গেছে, সালাম মুসাফা করে সবাই বাড়ির দিকে যাচ্ছে। এবার তলহা যাইবার চায় না। আব্বা বলে তলহা আয় আয়, বারা বলে তলহা আয়, তলহা বলে আব্বা একটু কোন দাঁড়ান, একটু ওয়াইট করেন। বারবার নবীর চেহারার দিকে তাকায়। নবী বুঝতে পারছে এই ছেলে তো কোনো সাধারণ কোনো ছেলে না রে। হঠাৎ করে নবীর চেহারার দিকে তাকাইলেন। আল্লাহর পয়গম্বর বলে আয় বাচ্চা আয়, আমার কাছে আয়। তলহা ইবনে বারাকে যখন ডাকলেন তলহা গেলেন, নবীজি কোলে নিলেন। কোলে নেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবদার হলো আপনাকে একটা চুমা দেওয়ার ব্যবস্থা আমাকে করে দেয়। বাচ্চা মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কবলে একটা চুমু দিতে চাই। আল্লাহর পয়গম্বরের কবলে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বরের তলহা বারা বলতেছে আয় আয় তলহা চলে যায়। তলহা বলতেছে বাবা তুমি পাগল হয়ে গেছে কেন, তুমি এতদিন পর্যন্ত নবীর কাছে এসেছো, আমি তো কিচ্ছু কই নাই, আমি আসলাম বারবার তাকাইতেছো, যাওয়ার জন্য বলতেছো আর একটু থাকো। এবার বারা যাইতে চায় না, তলহা যাইতে চায় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তলহা তোমার বাবা দাঁড়িয়ে আছে, চলে যাও। এই কথা বলার পরে মনটা খারাপ হয়ে গেছে, ছোট মানুষ তো। নবীজি যখন বললেন তলহা তোমার আব্বা দাঁড়িয়ে আছে, তুমি আজকে চলে যাও। এবার ঠিকই তার বাবার কাছে যাচ্ছে। যাওয়ার সময় আল্লাহ রাসূলকে বলে আল্লাহ রাসূল আমার আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে। সুবহানাল্লাহ না, একটা ছোট মানুষ যদি না হুজুর আপনি নাম মনে আমি একটু ওয়াজ করি, তাহলে কি আপনার কানবেন না হাসবেন? হাসতেন না। রাসূল বললেন তলহা ইবনে বারা বললে ইয়া রাসূলুল্লাহ একটু পার্সোনাল আপনার সাথে কথা আছে, আমার কথাটা শুনেন। আরে দয়ার নবী গাছের কথাও শুনতো, মাছের কথাও শুনতো, গাছের কথাও শুনতো, হরিণীর কথাও শুনতো, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলে ঠিক আছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমারও তো মন চাই ইমানদার হয়ে মরার জন্য, আমার বাবা মুসলমান হলো, আমার কি মুসলমান হতে হবে না? আল্লাহ রাসূল বলে অবশ্যই তোমাকে মুসলমান হতে হবে, তাহলে আমাকে কালিমার মালা পরায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তলহা মুসলমান হয়ে গেছে। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন একটা মানুষ মুসলমান হলে কি যথেষ্ট হয়ে যায় না, তার কোনো কাজ থাকে? আল্লাহর পয়গম্বর বললেন তলহা রে শুধু কালিমা পড়ার দ্বারা মুসলমান হওয়া যায় না, কি করতে হবে? আল্লাহর হাবিব বলে এমন আমল করতে হবে যে আমলটা তোমার অনুকূলেও থাকবে, তোমার শব্দের ভিতরেও থাকবে, যে কাজটা তোমার অনিচ্ছাকৃতও থাকবে, যেটা তোমার পছন্দ হবে না তাও মানতে হবে। আল্লাহর হাবিবের কথার উত্তরে তলহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মানতে রাজি আছি, আমি মানবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ঈমান পরীক্ষা করলেন। তলহার ঈমান পরীক্ষা করার জন্য একটা তরবারি উঠিয়ে দিলেন। হে তলহা তোমার হাতে তরবারিটা উঠিয়ে দিলাম, এই মুহূর্তে কোনো কথা বলবা না, কোনো কারো কথা শুনবা না, এই তরবারি দ্বারা তোমার আব্বার কল্লা দ্বিকণ্ঠিত করে দাও। নবীজি বলছে ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা মাত্রই তরবারিটা হাত থেকে টান দিয়ে নিলেন। নেওয়ার পরে এমন একটা জোরে তলহা তার বাবার দিকে দৌড় মারছে। নবীজি বুঝতে পারছে এটা তো তেমন কোনো আশিক রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, আয় তলহা ইবনে বারা, আয় আয় খাড়া খাড়া যাস না, আর যাস না। নবী বুঝতে পারতেছে সে যদি তার বাবার কল্লার মধ্যে আঘাত দিয়ে দেয় তার আব্বার কল্লা ফেলে দিবে। আল্লাহর হাবিব বুঝতে পারছে এটা তো আমার চাইতে তার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসে। নবী ডাক দিচ্ছে, আয় তলহা, আয় তলহা রে, যাস না। হযরত তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমার আব্বার কল্লা উড়ায় দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, কেন প্রশ্ন করলে না? বলে, প্রশ্ন করব কেন? নবীজি বলেছেন, সরকারি দু জাহা বলেছেন প্রশ্ন করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে, আয় তলহা রে, তুমি আমাকে এত ভালোবাসো? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তো আমি দেখাই নাই আপনাকে কত ভালোবাসি। ও আল্লাহর পয়গম্বর, যদি কলিজা ছিঁড়ে দেখাইতে পারতাম গো, কলিজা ছিঁড়ে যদি দেখাইতে পারতাম তাহলে নিশ্চয়ই আপনি বিশ্বাস করতেন। আল্লাহর হাবিব বলে, তলহা রে, আমি বিশ্বাস করি, আয় আয় আয়। তলহা নবীর কাছে আসছে। আল্লাহর হাবিব বললেন, তলহা আজকে চলে যাও, তোমার আব্বা দাঁড়িয়ে আছে। তলহা চলে যাচ্ছেন, বাবার কুলে গিয়ে উঠলেন, উঠে মুস্কি মুস্কি হাসে। যতটুকু পর্যন্ত যায় বারবার বারবার নবীর চেহারার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ বলেন। ছোট একটা মানুষ নবীকে কত ভালোবাসছে, বারবার বাবার কোলে উঠছে ঠিক আছে, কিন্তু বারবার রাসূলের দিকে তাকায়। যতক্ষণ পর্যন্ত দেখা গিয়েছে ততক্ষণ পর্যন্ত তলহা ইবনে বারা নবীর চেহারা দর্শন করেছে, নবীর চেহারার দিকে তাকিয়েছিল। যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে একটু লেট হয়েছে, শরীরে একটু জ্বর আসছে। জ্বর বুঝেন আপনারা? শরীরে জ্বর আসার পরে তলহা তার আব্বারে বলছে, আব্বা আমার অবস্থা বেশি একটা ভালো না, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, রাত্রে যদি আমি মারা যাই, আপনি আমার সাথে কথা দেন, আমি নবমুসলিম হয়েছি, আজকে এই মাত্র ইসলাম গ্রহণ করে এসেছি, আমি আমার শরীরের অবস্থা বুঝতে পারতেছি, হয়তোবা আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। বাবার হাত ধরে বলতেছে, বাবা একটা কথা দাও, যদি আজকে রাত্রে আমি মারা যাই তাহলে আমার মৃত্যুর সংবাদটা নবীকে দিও না। কেমন কথা? এই মাত্র ইসলাম গ্রহণ করেছে, তার খবরটা নবীকে দিব না, আমার কাছ থেকে ওয়াদা নিচ্ছে। বাবা সন্তান বাবার হাত ধরে বলছে, বাবা কথা দাও, যদি আজকে রাত্রে মৃত্যুবরণ করি আমার মৃত্যুর সংবাদটা নবীকে দিও না। নবী তলহা বলতেছে, বাবা এই কথা কেন বলতেছো? বলে, আব্বা যদি আজকে রাত্রে মারা যায় আর নবী যদি আমার মৃত্যুর সংবাদ শুনে, নবীও আমাকে ভালোবাসে, আমার মৃত্যুর সংবাদ শুই না রাহমাতুল লিল আলামিন বসে থাকতে পারবে না, নিশ্চয়ই আমার বাড়িতে চলে আসবে। তবে আশাটা আশ্চর্য না, যেই রাস্তা দিয়ে আসবে চতুর্পার্শ্বে ইহুদিদের বাড়িঘর, যদি আমি রাসূল আমার জানাজায় আয়েশা, যদি আমার জানাজায় আয়েশা আক্রান্ত হয়, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, পারবে না কোনো বাবা তার সন্তানের এমন কথা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারবে না। মুমিন শাহির মুসলমান তার বাবার চোখের পানি ধরে রাখতে পারলেন না, বাবার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। বাবা কাঁদতেছে আর বলতেছে, তলহারে তুই ঘাবড়াস না, তুই মরবি না। তলহা বলে, আব্বা আপনি বুঝতেছেন না আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না। আব্বা কথা দেন, যদি আমি আজকে রাত্রে মারা যাই আমার নবীকে আমার মৃত্যুর খবরটা দিও না গো আব্বা। যদি আমার নবী আমার জানা
মাঝে আইসা আক্রান্ত হয়, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে আল্লাহর কাছে কি জবাব দিব? আমি পারবো না। আয় আব্বা, আমার মৃত্যুর খবরটা আমার রাসূলকে তুমি দিও না। কিছুক্ষণ পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা উচ্চারণ করতে করতে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবার তালহা কাঁদলে, বাবা অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছিস, আমার হাত থেকে ওয়াদা নিয়েছিস নবীকে যেন খবর না দে। এবার তালহার আব্বা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান মৃত্যুর পরে কাফন দাফন করলেন, জানাজার নামাজ পড়াইয়া দাফন করলেন। কিছুদিন পরে আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলে, বারা আয়, আজকে তুই এসেছিস, তোর সন্তান কোথায়? এমন কথা বলার পরে হযরতে বারা হাওমাও করে কাঁদতে শুরু করলো, হাওমাও করে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আয় আমার কাছে আয়। কাছে আনার পরে হাত বোলাইলেন আর বলতেছেন, বারা রে এমন করে কেন কাঁদতেছিস? এমন কথা বলার পরে হযরত বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর গো, নিদারুণ ঘটনা ঘটে গিয়েছে। যেদিন আমার সন্তানটা আপনার কাছে এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ওই দিনেই বাড়ি থেকে অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব বলে, বারা রে আমাকে কেন জানাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় মর্মান্তিক একটা ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান নিষেধ করেছে আপনাকে যেন না জানাই, রাত্রে মারা গিয়েছে, গভীর রাতে ইন্তিকাল করেছে। যদি আপনি জানা যায় যে আক্রান্ত হন, আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলে, বারা রে চিন্তা নাই, টেনশন নাই, তোমার সন্তান আমাকে ভালোবাসতো, আমি পয়গম্বর তোমার সন্তানকে ভালোবাসি। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা চল চল চল, সবাই মিলে বারার কবর জিয়ারত করতে যাব, তালহার কবর জিয়ারত করতে যাব। সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর তালহা ইবনে বারার কবরে চলে গেছে। যাওয়ার পরে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে গিয়ে হাত বাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন হাত বাড়াইছে, আল্লাহ তালহা আমাকে খুশি করেছে, আমি আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে তালহার সাথে আসছি কবর জিয়ারত করার জন্যে। আয় আল্লাহ, আমি তোমাকে আবদার জানাইলাম, এই মুহূর্তে তুমি তালহার সাথে এসে দেখা করে যাও। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ বুঝলে ঠিকই সুবহানাল্লাহ কইতেন, কিন্তু বুঝতেছেন না তো। আল্লাহ রাসূল বললেন, আয় আল্লাহ, তালহা আমাকে এত ভালোবাসতো, আমি তার ভালোবাসায় পাগল হইয়া তার কবরে আইসা কবর জিয়ারত করতে আসলাম। তুমিই তো বলেছো আমাকে যারা যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো, তাহলে আমি তাকে ভালোবাসে আসলাম। তুমিও যদি তাকে ভালোবাসো, এই মুহূর্তে আইসা আমার তালহার কবরে আইসা আমার তালহার সাথে দেখা করে যাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। পরক্ষণে আল্লাহ রাসূল মুস্কি হাসলেন। সাহাবীরা বলে, ওগো আল্লাহ রাসূল, আপনি হাসলেন, কিছুক্ষণ আগে কাঁদলেন, আবার এখন হাসলেন, কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, তোমরা জানো আমার তালহার কবরে আমার আল্লাহ এসে দেখা করে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মুহতারাম হাজরিন, এইজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে, যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান এমন একটা অবস্থা হবে, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। ওই দিন নবী বলে, যারা পার্থিব জীবনে নবীকে মহব্বত করবে, নবীর সুন্নতকে মহব্বত করবে, নবীজি বলে কিয়ামতের ময়দানে আমি হাতে ধরে জান্নাতে পৌঁছে দেব।
আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কেমন ভালোবাসবো? নিজের জীবনের চাইতে কম না বেশি? নিজের জীবনের চাইতেও বেশি, আরে দলের চাইতেও বেশি, নেতার চাইতেও বেশি, নেত্রীর চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীকে ভালোবাসতে হবে সর্বোচ্চ ভালোবাসা। যেমন ভালো সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছিলেন, আরে কেমন ভালোবাসতেন। মদিনার একজন মহিলা, আরে মদিনার একজন মহিলা তার দুধের সন্তানকে নিয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাচ্ছেন, এমন সময় মদিনার একজন মহিলা তার দুধের সন্তানকে নিয়ে আইসা নবীর সামনে হাউমাউ করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলা তুমি কেন কাঁদো? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আপনি যুদ্ধে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে যাচ্ছেন গো নবীজি। আমার মন চায়, আমার সন্তান ছিল যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী ছিল শাহাদাত বরণ করেছে, আজকে আপনি যুদ্ধে যাচ্ছেন, আমার মন চায় আমার এই সন্তানটাকে আপনার সাথে যুদ্ধে পাঠিয়ে দেই। নবীজি বলে, ও মহিলা, এই সন্তান দুধের সন্তান, তরবারি চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, বরং তাকে নিয়ে আমার যুদ্ধ করার বেকাত ঘটবে, কষ্ট হবে, তাকে নিয়ে করতে হবে। ওই মহিলা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তান তীর চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশমনরা যখন আপনাকে লক্ষ্য করে তীর আর বল্লমগুলো নিক্ষেপ করে, আমার এই সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। কেমন মহব্বত করলে দুধের সন্তানটাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? দুধের সন্তানকে ভুলে থাকতে পারে না। কেমন ভালোবাসলে দুধের সন্তানকে নবীর জন্য কুরবান করে দিতে পারে। আরে মুসলমান, আজকে তুমি মুসলমান হয়ে নবীর সুন্নত মানতে পারো না, তোমার 3.5 হাত গায়ে সুন্নত জড়াইতে পারো না, গালের মধ্যে দাড়ি উঠাইতে পারো না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, 3.5 হাত গায়ের মধ্যে সুন্নতের লেশ মাত্র নাই। অনেক সময় বিশাল বিশাল দেওয়ালের মধ্যে লেখা থাকে বিশ্ব আশিক রাসূল। আপনারা লক্ষ্য করছেন, ঢাকা যাওয়ার পথে বিশাল বিশাল দেখবেন দেয়ালের মধ্যে লেখা বিশ্ব আশিক রাসূল। আমি আগে প্রশ্ন করতাম, মনে হয় এই বেড়ার ফাগরিটা মনে হয় 22 হাত লম্বা, কারণ বিশ্ব আশিক রাসূল। স্বাভাবিকভাবে যারা আশিক রাসূল তাদের পাগড়ি 5 হাত হয়, 3.5 হাত হয়। যেহেতু বিশ্ব আশিক রাসূল, তাহলে তো 22 হাত কমপক্ষে হবে। আবার এটাও ভাবতাম, যেহেতু বিশ্ব আশিক রাসূল, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত একটাও মনে হয় বাদ দেয় না। তো এই লোকটাকে আমি দেখতে চাইলাম যে বিশ্ব আশিক রাসূল না যার নামে লেখে, ওই ব্যক্তিকে দেখে মনে হইল সে তো বিশ্ব আশিক রাসূল হওয়ার তো যোগ্যতা নাই, বরং শয়তান তার চেয়ে ভালো। ঠিক না? ঠিক নাকি? একজন বিশ্ব আশিক রাসূল হবে, তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নত থাকবে না, এটা হতেই পারে না, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসা, যদি ভালোবাসতে চাই সুন্নত মানতে হবে। নবীকে ভালোবাসি স্লোগান দেওয়ার দরকার নাই, চিল্লানির দরকার নাই, লেখালেখির দরকার নাই। ও মুসলমান, নবীকে ভালোবাসো, তোমার চেহারাই প্রমাণ করবে, তোমার সুরত প্রমাণ করবে, তোমার চলাই প্রমাণ করবে, তোমার হাঁটাই প্রমাণ করবে, তোমার খাওয়াই প্রমাণ করবে, তোমার ঘুমেই প্রমাণ করবে তুমি নবীকে কত ভালোবাসো, ঠিক কিনা বলেন? কারণ ঘুমে গেলে নবীর সুন্নত আছে না নাই? খাইতে গেলে নবীর সুন্নত আছে না নাই? রাস্তায় চলতে গেলে নবীর সুন্নত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় সুন্নত। এজন্য আল্লাহ রাসূল বলে, আমার উম্মতের হায়াত কম কিন্তু নেক থাকবে বেশি। সুবহানাল্লাহ। হায়াত কম, নেক থাকবে বেশি। শুধু বেশি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবীদেরকে এইভাবে নিয়ে গল্প করতেছেন, সাহাবীদের সাথে আলোচনা করতেছেন। তো আলোচনার করার ক্ষেত্রে
বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা তিনি টেনেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে এমন একজন আবেদ ছিল যে 1000 বছর শুধু জিহাদে কাটাইছে। আপনারা সুবহানাল্লাহ করেন নাকি? সুবহানাল্লাহর সাথে আপনাদের আবার কি সূত্র তৈরি হবে? সুবহানাল্লাহ তো জোরে কর না, তাহলে সুবহানাল্লাহর ওয়াজটা একটু করে লই, ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই ব্যক্তির আমলনামায় এত পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলনামায়, আলহামদুলিল্লাহ বলনেওয়ালার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। শুধু তাই নয়, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, শুধু আসমান জমিনের মধ্যে না, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির মিজানের পাল্লার ওজনকে আল্লাহ ভারী করে দেয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়, জান্নাত আল্লাহ দিবে, কিন্তু জান্নাত সাজাইতে হবে আপনার বাড়ি আরেকজন সাজাইবো না আপনারই সাজাইতে হইব? বলেন না কেন? আপনার বাড়ি আপনার পছন্দ অনুপাতে সাজাইবেন। আল্লাহ তাআলা জান্নাত দিব ঠিক আছে, কিন্তু সবার চাহিদা তো এক না। কেউ কয় কি জানেন, তার বাড়ির সামনে ফুলের বাগান হইলে ভালো, আবার কেউ আমার বাড়ির সামনে কিসের ফুলের বাগান, কেউ বলে বাড়ির সামনে একটা পুকুর হইলে ভালো, আরেকজন বাড়ির সামনে কি আবার পুকুর থাকে, কেউ কয় না বাড়ির সামনে গাছ থাকলে ভালো, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ কয় একের মানুষের চাহিদা যেতে এক একটা, জান্নাত দিয়াম আমি, কিন্তু জান্নাত সাজাইবা তোমার মনের চাহিদা অনুপাতে। সুবহানাল্লাহ বলেন। যে যেমন ভাবে চাইবে তার জান্নাত এমন ভাবে সাজানো হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়, যেই গাছটা এত সুন্দর হবে আর এই গাছটা এত লম্বা হবে, যেই গাছের ছায়া যদি 100 বছর একটা ঘোড়া দৌড়ায় ওই ছায়া শেষ করতে পারবে না। কালকে গিয়া বাড়িতে সুবহানাল্লাহ বলেন, তাহলে আজকে বলেন সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ওয়াজ করলাম। এক ব্যক্তি একটা কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছে, কথা কিন্তু বুঝেন। এক আল্লাহওয়ালা এক কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো তিনি শুনতেছে ওই কবরের থেকে, ওই কবরস্থান থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে। বলেন তো, আপনি একা একই যাচ্ছেন, আর একটা কবর যদি থাকে, এখান থেকে যদি কোনো মানুষের শব্দ আসে, আপনি তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন, ঠিক না? এবার আল্লাহওয়ালা চিন্তা করতেছেন কোরআনের আওয়াজ কোথা থেকে আসে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, ওই আল্লাহওয়ালা ভয় পায় নাই, কারণ আল্লাহওয়ালা যারা হয় তারা ভয় পায় কাকে? জোরে বলেন কাকে? ভয় পাইতে হলে কাকে ভয় পাইতে হবে? আল্লাহকে ভয় পায়। এজন্য ওই আল্লাহওয়ালা ভয় পায় নাই, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে মুরাক্কাবায় তিনি বসে গেলেন। মুরাক্কাবা থেকে আবার নজর করলেন, দেখো ওই কবরস্থানের মধ্যে একটা কবরের ভিতরে একজন ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর জোরে কোন, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তিনি মুরাক্কাবা থেকে প্রশ্ন করলেন, আল্লাহর ওলি রে, ও আল্লাহর ওলি, আমার প্রশ্নের উত্তরটা দাও। তুমি কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করো, এইটা কিভাবে পাইলা? কবরে আবার কোরআন তেলাওয়াত কেমনে করে একটু আমাকে বলো। এবার ওই ব্যক্তি বলতেছেন, হে দুনিয়ার আল্লাহর ওলি শোনো, আমি দুনিয়াতে থাকতে আলেমদেরকে বড় ভালোবাসতাম, মহাব্বত করতাম, কোরআনকে বড় ভালোবাসতাম, কোরআন ওয়ালাদেরকে বড় মহাব্বত করতাম, মসজিদের ইমাম সাহেবকে বড় ভালোবাসতাম, আলেমকে বড় ভালোবাসতাম, কোরআনকে বড়ই মহাব্বত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে বলতেছেন,
বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি তো আমি আল্লাহকে সন্তুষ্ট করেছো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, এবার তুমি আমার কাছে কি চাও চাও, আমি আল্লাহ তোমার সব আশা পূর্ণ করব। ওই আল্লাহর ওলি বলেন, আয় আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কোরআনকে বড়ই মহব্বত করতাম, বড়ই ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম, অনেক ভালোবাসতাম। আয় আল্লাহর কিচ্ছু চাই না, তোমার কাছে একটাই চাওয়া, এটা হলো কিয়ামত পর্যন্ত আমাকে কোরআন পড়ার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা যা যা, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম। এবার দুনিয়ার আল্লাহর ওলি বলতেছে, হে আল্লাহর ওলি, এবার বলো না তুমি কত হাজার বার কোরআন খতম করেছো? ওই কবর থেকে আল্লাহর ওলি বলতেছে, আরে দুনিয়ার আল্লাহর ওলি, তাহলে শোনো, আমি এই পর্যন্ত 4000 বার কোরআন খতম পড়েছি। আর আসতে কোন সুবহানাল্লাহ। এমন হয় না, হয় না, নিজের মসজিদ রাইখা ইমামের পিছনে একটু গন্ডগোল করে মসজিদ ছেড়ে দেয়, এমন মানুষ আপনাদের এলাকায় নাই, আমরা এলাকায় আছি। পারলে পারবো, না পারলে নাই, ইমাম সাহেবের সাথে বালা পারে, ঠিক না বেঠিক বলেন? ইমাম সাহেবকে যে পরিমাণ ফলো করে মুসল্লিরা, এই পরিমাণ যদি নিজের সন্তানদেরকে ফলো করতো, আপনারা বলেন প্রত্যেকটা সন্তান আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কিনা বলেন? তো আজকে আমাদের সমাজে দেখবেন কিছু মুসল্লি আছে, নিজের মসজিদ রাইখে অন্যজনের মসজিদে যায়। একটা কথা মনে রাখবেন, সব কিছুর কিন্তু হক আছে, আপনার শরীরের হক আছে, এজন্য আল্লাহর হক, বান্দার হক। আপনার হক হলো এই মহল্লায় যারা থাকেন তাদের হক হলো এই মসজিদে নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? যদি আপনার মসজিদে আপনি নামাজ না পড়েন, তাহলে কিয়ামতের দিন মসজিদে আল্লাহর কাছে আবদার জানাইবা, আল্লাহ ওই ব্যক্তি যখন জান্নাত দিব আল্লাহ, তখন মসজিদ বাদী হইব। আপনারা বলেন, মসজিদ যদি বাদী হয়, এর চেয়ে কঠিন বাদী আরো এমনি বলেন? মসজিদ যখন বাদী হইব, আল্লাহ কোনো কিরে ওর আমল ভালো, আরে জান্নাত দিলাম, মসজিদ ক না মানি না, কে আমারে তো এসে অন্য মসজিদে গেছে, আল্লাহ তুমি তারে প্রশ্ন করো আমার সাথে তার কি সম্পর্ক আছে, তার সাথে তো আমার কোনো ঝগড়া ছিল না, সে আমাকে বাদ দিল কেন, এটা জিজ্ঞেস করো, এরপরে জান্নাত দাও, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ কবে, এই বাদ সব বাদ দিয়ে জাহান্নামে দি, নাউজুবিল্লাহ বলতেন না? মসজিদ আল্লাহর কাছে, হাদিসে আসছে, মসজিদ আল্লাহর কাছে বাদী হবে কিয়ামতের ময়দানে। সবচেয়ে কঠিন সুপারিশ করবে মসজিদ, কোরআন সুপারিশ করবে, মসজিদ সুপারিশ করবে, বলবে আল্লাহ এই লোকটাকে অনেক অপমান করার পরেও এই লোকটা আমাকে ছাড়ে নাই, আমার মহাব্বতে, তোমার মহাব্বতে এই লোকটা এই মসজিদে ছিল, আয় আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে মাফ না করলে আমি মসজিদ ধ্বংস হব না, মাদ্রাসা ধ্বংস হব না, যারাই মসজিদ মাদ্রাসা টিকে রাখবে, মসজিদ তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। আপনারা কি মনে করেন বাদীরা মসজিদ হইলে উপায় নাই? যদি আল্লাহ মসজিদের কথা না শুনে, তাহলে কইব তোমার ঘর তুমি বাদ দিয়ে দেও, কও যে আমি তোমার ঘর না, আল্লাহ কবে এটা তো আমি যেতাম না, আমার ঘর আবার আমি কেমনে কই এটা আমার ঘর না। যদি তোমার ঘর হয়ে থাকি, সে কেন একজন মুসল্লির সাথে রাগ করে আমাকে ছেড়ে দিয়েছে, এর জবাব দেওয়া পর্যন্ত, না দেওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেঠিক বলেন? এই জন্য মুহতারাম, আপনাদের এলাকায় আসলে আমি জানি এদিকের মানুষ অনেক ভালো, আমাদের এদিকের মানুষ একটু বেজাল আছে। আপনাদের এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ, এখানে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা পড়েছেন এই এলাকায় নাই, এরপরে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারাই বা যারা মসজিদে রাগ করে ইমাম সাহেবের সাথে হোক, ক্যাশিয়ারের সাথে হোক, কমিটির সাথে হোক, এলাকাবাসীর সাথে হোক, রাগ করে যদি মসজিদ পরিবর্তন করে, কিয়ামতের দিন মসজিদ তার সম্বন্ধে মামলা করব। আল্লাহ আমাদেরকে মাফ করুক, যারা ইতিপূর্বে করছি বলেন আল্লাহ মাফ করুক, বলেন আমিন। বলতেছিলাম মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে সকলে সুপারিশ করবে, তবে কোরআনের সুপারিশটা আল্লাহ গ্রহণ করবে। যখন ওই ব্যক্তি কইছে আল্লাহ দুনিয়াতে কোরআন পড়তাম, আমাকে কোরআন পড়ার ক্ষমতা দাও, আল্লাহ কোরআন পড়ার ক্ষমতা দিছে, 4000 কোরআন খতম করছে। আপনারা এটা শুনে সুবহানাল্লাহ কইছেন না? ওই দুনিয়ার আল্লাহর ওলি সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ বলার পরে কবর থেকে ওই ব্যক্তি কয়, ওই আল্লাহর ওলি দয়া করে তোমার সুবহানাল্লাহর সবটা আমাকে দিয়ে দাও,
আর আমার 4000 কোরআনের খতমের সব তুমি নিয়ে নাও। এখন যদি আমি 1 টাকা দিয়া যে কই তুই 500 টাকা আমার টাকা তুই 1 টাকা দিয়া দি, তখন বুদ্ধিমান বাচ্চা থাকলে চিন্তা করবো কি রে কই 1 টাকা কই 500 টাকা, দিলে 1 টাকা দিয়ে 500 টাকা নিতে চাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে, ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, দুনিয়ার আল্লাহর ওলি আবার প্রশ্ন করলেন, কবরে যে আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করে তাকে প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, বলো বলো সত্য কথা বলবানে, আমার একবার সুবহানাল্লাহর বলার সব তুমি নিতে চাও আর 4000 বার কোরআনের খতমের সব আমাকে দিতে চাও, কারণটা কি বলো? কারণ কি? কারণ কি? এমন সময় ওই কবর থেকে আল্লাহর ওলি বলে, হে দুনিয়ার আল্লাহর ওলি, আমার জিন্দেগি খতম হয়ে গেছে, আমার জীবন শেষ হয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে এসেছি, এখন যদি আমি 1 কোটি বার কোরআন খতম পড়ি আমার কোনো সওয়াব হবে না, আর তোমার এই হায়াতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার জান্নাতের মধ্যে একটা গাছ রূপিত হয়ে গেছে, গাছ হয়ে গেছে সুবহানাল্লাহ বলার কারণে। এই জন্য মুহতারাম, এই হায়াতের মধ্যে কথা, এই হায়াতের মধ্যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জিকির করব, সুবহানাল্লাহ বলবো, চলছি মুসলমান ইমানদার চলতেছেন, জিকির করব কার? জোরে বলেন কার? জিকির কার করব? এই জন্য আল্লাহ তাআলা সব কিছুর কাজ দিছেন, কিন্তু জবানের কাজ দিছেন না। ড্রাইভারি করে চোখ দিয়ার হাতে পা দিয়া, কিন্তু জবান দিয়ে করে না, ঠিক না বেটি বলেন? সবাই কাজ করে, মুখের কাজ নাই। আপনি প্রশ্ন করবেন, আল্লাহ মুখ তাহলে কেন বানাইছো? আল্লাহ কয়ে হাত দ্বারা কাজ করবি, মুখ দ্বারা আমি আল্লাহর জিকির করবি। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, নবীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, আর নবীকে ভালোবাসলে যদি কোন মানুষের হক নষ্ট করে, হক হলো 2 প্রকার। হক কয় প্রকার? হক 2 প্রকার, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক কি কি জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আমল, এগুলো হলো আল্লাহর হক। যদি আপনি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি বান্দার হক নষ্ট করেন, বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে, ক্ষমতা আছে বিদায় গরিবদের উপর অত্যাচার করে, আপনাদের এলাকায় নাই। এজন্য খাঁটি তওবার জন্য 3টা শর্ত, কেউ কেউ বলেন 4টা শর্ত। খাঁটি তওবার জন্য কয়টা শর্ত? সবাই আমার সাথে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা। 1 নম্বর শর্ত হলো, যেই গুনাহটা আমি করেছি এই গুনাহটা এখনই তওবা করে ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো, এই গুনাহটা ভবিষ্যতে আর না করার দীর্ঘ প্রতিজ্ঞা করতে হবে। 3 নম্বর হলো, এই গুনার উপর লজ্জিত হইতে হবে। 4 নম্বর হলো, এই গুনাহটা যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত থাকে তাহলে অবশ্যই ওই বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, ঠিক না বেটি? জোরে কর। বান্দা যতক্ষণ পর্যন্ত না আপনাকে ক্ষমা করবে, আল্লাহ আপনাকে মাফ করবে না, ঠিক কিনা বলেন? এজন্য যদি কারো হক নষ্ট করে থাকে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করবে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন নেকের পাহাড় নিয়ে উঠবে, এক একজন মানুষ নেকের পাহাড় নিয়ে উঠবে। এক ব্যক্তি একবার, আল্লাহ আমার একটা বসি দিছে, আরেকজন একবার, আল্লাহ আমাকে ধাক্কা মারছে, আরেকজন একবার, আল্লাহ সে তো আমার গীবত করছে, আরেকজন একবার, আল্লাহ সে তো আমাকে একদিন গালি দিছে। আল্লাহ কইবে, এখন কি করবা? প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? তখন আল্লাহ বলবে, তোমার গোনানি তাকে দাও আর তার সবগুলো তুমি নিয়ে নাও। এইভাবে দিতে 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 সবার শেষে তার উপর 0। নাউজুবিল্লাহ বেদিন, বিশাল বড় সব নিয়ে ওঠার পরে সর্বশেষ 0। এবার আরেক দল একবার, আল্লাহ সে তো আমার উপর জুলুম করছে, এখন তার সব নাই, এখন কি করব? আল্লাহ কইব, তোদের গুনাহগুলো তার কাঁধে দে, সে তোদের গুনাহগুলো নিয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নাম বুক করবে, আর তোরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেই কথাটা বলবো, কোনোদিন কাউকে কষ্ট দিবেন না। যদিও নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। আমাদের পথ একটাই, কোরআন ছাড়ার রাস্তা নাই, নবীর তরিকা ছাড়ার কোনো রাস্তা। আমরা ইবাদত করব কার তরিকায়?
নিজের মন গড়াই। কথা বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, আমি পয়গম্বর দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে তোমরা যেন পথভ্রষ্ট না হও, তোমরা যেন পথচ্যুত না হও, এই জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না কোরআন আর হাদিসকে তোমরা ছেড়ে দিবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হইবা না। দুইটা জিনিস হলো, একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের সুন্নাত যতদিন মানবা, আল্লাহর কোরআন যতদিন মানবা, নবীর সুন্নাতকে যতদিন মানবা, লান তাদিল্লু, কঠিন কালেও তোমরা পথভ্রষ্ট হইবা না। এজন্য কোরআন আর হাদিস যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা বলেন? সবাই বলেন, কোরআন হাদিস যেখানে, সুদকুর যেখানে। আর আস্তে করে সুদকুর করবো কি? হুজুর জানে কি আমরা সুদ খাই, ঠিক না ভাই? এই জন্য সুদকুর যেখানে, ঘুষখোর যেখানে, কোরআন হাদিস যেখানে, ঠিক না বেটি? কোরআন হাদিস যেখানে, আমরা এখানে আসি তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, কোরআন হাদিস মানা ছাড়া কোনো মানুষ কমপ্লিট ইমানদার হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার কাকে বলা? ইমানদারকে, ইমানদার চিনার আলামত কি? ইমানদার চিনার লক্ষণ আছে কয়েকটা, তার মধ্যে একটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করার পরে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভয়ে কম্পিত হয়ে যায়। যেমন একজন আর্মির কথা শুনলে, পুলিশের কথা শুনলে, এসপির কথা শুনলে, যখন এসপি কথা শুনে মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে ইমানদাররা কাঁপতে থাকে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো আর কাঁপে না। নেতার হাঁটার ধরন দেখে রাস্তা কাঁপে, কিন্তু আপনার আমার সেজদায় আসমান কাঁপে না, ঠিক না ঠিক বলে? অথচ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হাঁটেন, আর জান্নাতে নবীজি হাঁটতেছেন, ওখানে বেলালের হাবশীর জুতার শব্দের আওয়াজ শোনা যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মেরাজে গিয়েছিলেন। ইমানদারের পাওয়ার কত? ইমানদার হাঁটে জমিনে, আসমানে ইমানদারের পাওয়ার শুরু হয়ে যায়। ও মুসলমান ইমানদার, হযরত বিলাল মদিনায় হাঁটে, আর নবী জান্নাতে বিলালের জুতার শব্দ শুনতে পায়। আর আয়েশা বলে, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে হাঁটতেছি, আমি দেখি আমার সামনে তোমার জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না। আপনি একটা কথা বলেছিলেন, ও আমার সাহাবীরা, যদি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ো, যদি মসজিদে প্রবেশ করার পরে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারো, আমি পয়গম্বর কথা দিলাম, আমি পয়গম্বর কথা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন সব তোমার আমল নামায় দান করবে, মৃত্যুর সময় নিশ্চিত 100% তোমার ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর।